ধর্মীয় পরিচয় নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই অগ্রাধিকার পাবে, এমন মন্তব্য করে সংখ্যালঘুদের এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশের সবাই সমান অধিকার ভোগ করবে। আর প্রধান উপদেষ্টার আশ্বাসে সন্তুষ্টি জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। দেশজুড়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এমন অভিযোগে রাজধানী সহ কয়েকটি জেলায় বিক্ষোভ কর্মসূচি করে সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু সুরক্ষা আইন নিশ্চয়ই পূরণ করবেন। সরকারি ছুটি 3 দিন করা সহ নানা দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। বৈঠক শেষে তারা জানান, প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত হয়েছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করবেন, আমরা সেই পদক্ষেপগুলোকে সহায়তা করতে আমরা প্রস্তুত। বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা তিনি দেখতে চান, তিনি কাজটা শুরু করে দিতে চান। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সুন্দরভাবে অবস্থান করতে পারবো এবং সুখে শান্তিতে বসবাস করতে পারবো, এটা আমরা আশাবাদী। 14 থেকে 16 আগস্ট সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি থাকছে না। এর আগে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠাই হবে তার সরকারের মূল লক্ষ্য। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। স্বল্প সময়ে পূরণ সম্ভব এমন দাবি বাস্তবায়নে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এ ব্যাপারে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হিসেবে নয়, মানুষ হিসেবে সবার অধিকার নিশ্চিতের কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার। আশিকুল আলম, RTV, ঢাকা।